মানব সভ্যতার সূচনা হয়েছে কৃষির মাধ্যমে। তারপর সময়ের হাত ধরে প্রাচীনকাল থেকে বর্তমান আধুনিকতার এই সময়েও আমাদের জীবনের প্রতিটি স্তরে এক অদৃশ্য বন্ধনের নাম কৃষি। কৃষিতে নতুন নতুন উদ্ভাবন, মাটি, বীজ, কৃষি প্রযুক্তি আর কৃষকের গল্প নিয়েই আমাদের আয়োজন কৃষি কথন। দর্শক, পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। এই অনুষ্ঠানে আমরা শুনি কৃষকের কণ্ঠ, আগামী বাংলাদেশের সম্ভাবনার সুর, তুলে আনি স্বপ্নবাজ কৃষকের গল্প, যাদের হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। দর্শক, পাহাড় আর প্রকৃতির অপরূপ লীলাভূমি আমাদের 3 পার্বত্য জেলা। এখানে আজ কৃষির নতুন এক বিপ্লব ঘটছে। জুম চাষের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে ফল, সবজি, মশলা ও মাশরুম চাষে উজ্জ্বল সম্ভাবনা দেখাচ্ছে এই এলাকায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় কৃষকদের যৌথ উদ্যোগে গড়ে উঠছে টেকসই কৃষির মডেল। আমাদের আজকের পর্ব পাহাড় জনপদের রাজধানী বান্দরবানকে ঘিরে। চলুন দর্শক, আপনাদের পরিচয় করিয়ে দেই বান্দরবানের বদলে যাওয়া কৃষির সঙ্গে। বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে পাহাড়ে ঘেরা এক অনন্য জেলা। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব এক উপহার, যেখানে প্রকৃতি কথা বলে পাহাড়, ঝর্ণা আর সবুজে। এই পাহাড়ি অঞ্চলের জীবন ও সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ পাহাড় আর পাহাড়ি বন, যেখানে কৃষি চলত চিরায়ত জুম পদ্ধতির চাষে। কিন্তু এখন এই পাহাড়ের বুকেই লেখা হচ্ছে এক নতুন ইতিহাস, কৃষির নতুন বিপ্লব। আজ জুম চাষেই যুক্ত হচ্ছে উচ্চ ফলনশীল জাত ধান, সবজি ও ফলের আধুনিক চাষ। পাহাড়ের সূচনা করেছে কৃষির এক নতুন দিগন্ত। একসময় যেখানে শুধু পাহাড়ি লেবু আর কলা ছিল, এখন সেখানে আম, আনারস, মাল্টা, ড্রাগন ফল, পেঁপে, রামবুটান সহ নানা জাতের ফসল চাষ হচ্ছে। পাহাড়ি মাচায় এখন ঝুলে থাকে নানা সবজি, শসা, করলা, বরবটি, শিমের চাষ হচ্ছে এখানে। পাহাড়ে উৎপাদিত মিষ্টি কুমড়া, ঝিঙ্গা বা চিচিঙ্গা চাষে এসেছে নতুন মাত্রা। রাঙ্গুয়াই এর পাশাপাশি এখন উন্নত জাতের নানা আম চাষ হচ্ছে বান্দরবানে। ফলছে শতভাগ রপ্তানিমুখী আমও। পাহাড়ি জমিতে হচ্ছে কফির চাষ। এই উন্নয়নের পেছনে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প, প্রযুক্তি সহায়তা আর পাহাড়িদের নিজস্ব উদ্যম। 3টা পার্বত্য জেলায় আমি মনে করি যে মাঠ ফসলে তো তাদের আছেই, সেটা সমতলের তুলনায় একটু কম, কিন্তু 3টা পার্বত্য জেলায় যে পাহাড় আছে এবং এখানে যে ফল বাগানের, আমার বান্দরবনে কিন্তু প্রায় 50,000 হেক্টর জমিতে বিভিন্ন রকমের ফল বাগান আছে। তো এই ফল বাগান দিন দিন বাড়ছে। তো আমরা যদি এই ফল বাগান চাষিদেরকে বিভিন্ন টেকনোলজি আপনার ট্রেনিং দিতে পারি, সবাইকে যদি দিতে পারি, তাদেরকে যদি ওই সাপোর্টগুলো দিতে পারি, এবং তারাও যদি, সবাইকে তো আর 100% লোককে তো দেওয়া সম্ভব না, তারাও যদি উৎসাহিত হয়ে ওই পদ্ধতিগুলি, ওই প্রযুক্তিগুলি গ্রহণ করে, এবং পাহাড়ে তাদের শুধু উৎপাদনের যে ওজনে বৃদ্ধি পাবে তা না, গুণগত মানেও বৃদ্ধি পাবে, যেটা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের মাধ্যমে, তখন এই ফল, এই সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে এবং টোটাল পাহাড়ের জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। বিশ্বের বাজারে চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে মশলা চাষ এখনো সীমিত, কিন্তু বান্দরবান সেই ধারণা বদলে দিচ্ছে।
হলুদের পাশাপাশি গোলমরিচ, দারুচিনি, এলাচ এখন পাহাড়েই চাষ হচ্ছে। এই মশলা চাষ স্থানীয় অর্থনীতির জন্য নতুন উৎস হিসেবেই পরিচিত হচ্ছে। আমরা এই পার্বত্য এলাকায় মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা গোলমরিচ, আদা, হলুদ, পেঁয়াজ থেকে শুরু করে সব ধরনের মশলার আবাদ এখানে আমরা করছি। পাশাপাশি পেরিনিয়াল ক্রপ যেগুলি আছে, যেমন দারুচিনি, তেজপাতা, এগুলিও আমরা এখানে সম্প্রসারণ করছি। আমরা কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত জাত সহ উচ্চ ফলনশীল হাইব্রিড সহ সব ধরনের টেকনোলজি এবং জাত, নতুন নতুন যে জাতগুলি আছে সেগুলি আমরা মাঠে সম্প্রসারণ করছি। গ্রহণযোগ্যতা ও খাদ্যাভ্যাসের কারণে পরিবেশ বান্ধব মাশরুম চাষও সম্প্রসারিত হচ্ছে বান্দরবানে। আধুনিক পদ্ধতিতে ছোট ছোট খামার তৈরি হয়েছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। পণ্যের বাজার সংযোগের ফলে এখন জীবন জীবিকায় বদলে আসছে পাহাড়ি কৃষকের। মাশরুম সম্পর্কে জানতে পারে, মাশরুম আমি শ্বাস করার পর থেকে সফলতা অর্জন করতেছি, করার পরে আরও সরকারের সহযোগিতা পেয়ে আরও আগে এগিয়ে গেছি। এখন এই মাশরুম চাষ করার ফলে আমি প্রতি মান্থলি 80 থেকে 90 হাজার টাকা ইনকাম হচ্ছে এখন। কৃষির বিভিন্ন দপ্তর মাঠ পর্যায়ে কৃষকদের দিচ্ছেন প্রশিক্ষণ, সঙ্গে সার বীজ সহায়তা, ফল চাষ সম্প্রসারণে ভর্তুকি মূল্যে এমনকি বিনামূল্যে এখানে বিতরণ করা হয় নানা জাতের উচ্চ মূল্যের ফলের চারা। কৃষি বিভাগ আমাদের সবসময় আমরা যেখানে সমস্যা পড়ি ওইগুলো আমরা ওনাদের উপসহায়ক কৃষি কর্মকর্তা আছেন, উপজেলা কৃষি কর্মকর্তার সাথে আমরা সমন্বয় করে আমাদের সমস্যাগুলো বলি, ওনারা ওনাদের মতো করেন, সহায়তা দেন। ধান লাগাই, জমিন করি আর জুম করি, ওইরকম জুমে হলুস দিই। ধান প্রথম ধান দেব, তারপর হলুস, তারপর কি বলে যে মরিচ, কলা, ওইরকম আর কি বিভিন্ন ধরনের জিনিসপত্র আর কি থাকে এখন। এখানে বড় ভূমিকা রাখছে বান্দরবানের পাহাড়ি অঞ্চলের হর্টিকালচার সেন্টারগুলো। পাহাড়ি এলাকায় উন্নত ফলের চারা যারা করে তুলেছে সহজলভ্য। এই বান্দরবানে কিন্তু আমাদের বিশেষ করে রৌমা, থানচি সহ রোয়াংছড়ি সবগুলো উপজেলায় কিন্তু কাজু বাদাম ব্যাপক আকারে চাষাবাদ আগেও কিছুটা ছিল, এখন দ্রুত অনেক বাড়তেছে এবং এখানে মার্কেট কিন্তু তৈরি হয়েছে কাজু বাদামের। এবং আমাদের এখানে একটি ফ্যাক্টরি আছে, আপনারা ভিজিট করেছেন, এখানে কাজু বাদাম প্রসেসিং করা হয়। তো এবছর আমি 50,000 দেশি কাজু বাদামের চারা তৈরি করেছি। ইতিমধ্যে আমার প্রায় 20,000 বিক্রি হয়ে গেছে, এখন অনেকে চাহিদা দিচ্ছে, আমরা তৈরি করে যাচ্ছি কাজু বাদাম। কারণ কাজুটা হচ্ছে প্রায় 2 বছর শুকিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখা যায়, সহজে নষ্ট হয় না, সেজন্য কিন্তু এবং এটা খুব বেশি পরিচর্যা করতে হয় না। এটা একবার লাগানোর পরে সামান্য যদি পোকামাকড়ের আক্রমণ, একটু কীটনাশক স্প্রে আর একটু পানি যদি দেওয়া হয় তাহলে কিন্তু দানার সাইজটা বড় হয় এবং কৃষকরা কিন্তু এটা ফ্রুট হারভেস্টিং করতে হয় না। এটা কিন্তু যেহেতু রিমোট থেকে এটা অটোমেটিক ড্রপ করে নিচে পড়ে, ওখান থেকে কুড়িয়ে এনে ওনারা বিক্রি করতে পারে। তবে এখনো এ অঞ্চলে অনাবাদি পড়ে আছে বিশাল পাহাড়ি জমি। এখনো মাত্র 2% পাহাড়ি জমি এসেছে চাষের আওতায়। পাহাড়ের যে এলাকাটা, পার্বত্য এলাকাটা, এটা আমাদের টোটাল বাংলাদেশের এরিয়াল ল্যান্ডের কিন্তু মোর দেন 10%। কিন্তু যদি আমরা এটাকে জিওগ্রাফিক্যাল লোকেশন, এটাকে যদি আমরা টপোগ্রাফি দেখি একসাথে, তাহলে কিন্তু দেখা যায় এটা অলমোস্ট 20% টোটাল এরিয়ার। তা আমার এত বড় একটা যে এলাকা, এটা কিন্তু অনেকটা আনঅ্যাটেন্ডেড ছিল, বা পাহাড়ি সেই ট্রেডিশনাল জুম চাষ বন্যান্য যারা তাদের মতো করে করতে পারতেন, দুর্গম এরিয়া হিসেবে পরিচিত ছিল। সরকারের নানামুখী উদ্যোগ সেখানে আছে। আপনারা জানেন যে সীমান্ত সড়ক নামে একটা সড়ক হচ্ছে, রোডস অ্যান্ড হাইওয়েসের মাধ্যমে আমাদের ডিফেন্সের এনারা এটা করছেন। এই যে তখন কানেক্টিভিটি বাড়ছে, সিকিউরিটি অনেকটা নিশ্চিত হচ্ছে, আগের চাইতে অনেক বেশি যোগাযোগ বেড়েছে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কৃষির একটা অপার সম্ভাবনা আছে। এখানে সরকারকে একটা সমন্বিত উদ্যোগ নেওয়ার একটা অনেক সুযোগ সৃষ্টি হয়েছে, চমৎকার একটা সুযোগ। যেমনটি ধরেন যে আমরা এখন তো যোগাযোগ ব্যবস্থা যখন যথার্থ হয়ে যাচ্ছে, এক সীমান্ত সড়ক দিয়ে কিন্তু প্রায় 1000 কিলোমিটার রাস্তা হচ্ছে এই পাহাড়ের ভিতরে দিয়ে। 1000 কিলোমিটার মানে কিন্তু টেকনাফ তেঁতুলিয়া একবার আসা যাওয়া করার মতো এত দূর রাস্তা হচ্ছে ওখানটায়। আপনারা যদি যেয়ে থাকেন তাহলে দেখবেন যে ওখানটাতে এই রাস্তাটাকে উঁচু নিচু টপোগ্রাফিকে ঠিক রেখে কিন্তু সুন্দরভাবে করা হচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ।
এটা শুধু সীমান্ত রক্ষা অথবা শুধু নিরাপত্তার জন্য ব্যবহার করলে এটা আসলে ইনভেস্টমেন্ট অনেক বেশি কস্টলি হয়ে যাবে। আমরা মনে করছি কৃষিক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় থেকে যে এখানে একটা কৃষির সম্ভাবনাকে আমরা একটা কাজে লাগাতে চাই। একইভাবে আরেকটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, কিন্তু এখানে একটা বিশাল পর্যটনের একটা অপার সম্ভাবনা আসছে সামনে বলে আমার ধারণা। তো আমরা যদি একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে করতে পারি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে এখানে, তো পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, আমাদের কৃষি মন্ত্রণালয় এবং আমাদের কি বলে আমাদের যদি এই যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মিলে যদি একটা সমন্বিত উদ্যোগ নেওয়া যায়, তাহলে একটা বিশাল ধরনের একটা সম্ভাবনা, নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে। পাহাড়ে চাষ করা যায় এমন জমি যদি পরিকল্পিতভাবে চাষে আনা যায়, তাহলে বাংলাদেশ পেতে পারে এক নতুন কৃষি বিপ্লবের মডেল, যা এই অঞ্চলের জন্য আকাশ ছোঁয়া সম্ভাবনার মহাসড়ক। পরিবেশ রক্ষা করে পরিকল্পিতভাবে চাষ বাড়ানো গেলে এই অঞ্চল হতে পারে বাংলাদেশের অর্গানিক ও উচ্চ মূল্যের কৃষি পণ্যের মূল ভিত্তি। কাজু বাদাম সারা বিশ্বেই পরিচিতি এই ফসলের। 2023-24 অর্থ বছরে সারা বিশ্বে কাজু বাদামের বাজার ছিল প্রায় $10 বিলিয়ন। 2030 সাল নাগাদ যা আরও 7% বাড়তে পারে। আমাদের পাহাড়েও আলো ছড়াচ্ছে মূল্যবান কাজু বাদামের চাষ। দর্শক, এবার দেশীয় সেই সম্ভাবনার কথা শুনবো আমরা। সবুজ পাহাড়ের বুক চিরে বাংলাদেশের জন্ম নিচ্ছে অর্থকরী এক সম্ভাবনার কাজু বাদাম চাষ। অল্প যত্ন, সহজ সংরক্ষণ আর উচ্চ মূল্য এই ফসলকে করে তুলেছে পাহাড়ি কৃষকের নতুন ভরসা। কাজু বাদাম গাছে ফল আসে রোপণের 2 বছরের মধ্যেই। একবার লাগালে এই গাছ ফলন দিতে পারে 20 বছরের বেশি সময়। এতে রাসায়নিক সার লাগে না, সেচ লাগে সামান্য, আর পাহাড়ি মাটি এই চাষের জন্য উপযোগী। পাহাড়ের কৃষকরা এখন ধান বা অন্যান্য মৌসুমী ফসলের পাশাপাশি বাণিজ্যিকভাবে কাজু বাদাম চাষে ঝুঁকছেন, আর এই চাষে সহায়তা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেশে এখন গড়ে উঠেছে ছোট বড় প্রায় 26টি কাজু বাদাম প্রক্রিয়াকরণ কারখানা। এখানেই চলছে বাদাম শুকানো, খোসা ছাড়ানো ও মোড়কজাতকরণ। এই কারখানাগুলোতে কাজ করছেন শত শত নারী, অনেকে স্থানীয় কলেজ পড়ুয়া শিক্ষার্থী। এখানে কাজের মাধ্যমে তারা পারিবারিক আয় বাড়াচ্ছেন, নিজেরাও হচ্ছেন স্বনির্ভর। এক সময় দেশের কাজু বাদামের চাহিদা মেটাতে আমদানি করতে হতো। ভারত, ভিয়েতনাম ও আফ্রিকা থেকে আমদানির মাধ্যমেই শুধু আসত কাজু বাদাম। কিন্তু এখন সেই পরিস্থিতি বদলাচ্ছে। দেশের উৎপাদিত কাজু বাদামের মান বৃদ্ধি ও প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িত হচ্ছেন অনেক উদ্যোক্তা। সবারই এরকম এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। আমরা আমদানি নির্ভর থেকে শুরু করে নিজস্ব প্রসেসিং করে নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করছি, এবং আমরা চেষ্টা করছি বাইরেও যেন এগুলো রপ্তানি করা যায়। এমন গ্লোবালি মার্কেটে যেন বাংলাদেশের কাজু বাদাম নামে চিনি। এখনও কিন্তু ক্যাশিউনাট প্রডিউসিং কান্ট্রি নামে কিন্তু বাংলাদেশের এখনও নাম আসেনি। কফি প্রডিউসিং কান্ট্রি নামে কিন্তু এখনও বাংলাদেশের নাম আসেনি। সো আমাদেরকে এই জায়গাতে গ্লোবালি ফুটপ্রিন্ট রাখতে হবে। এটা আসলে মানে লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আমার পাশাপাশি অন্যান্য যারা ইন্ডাস্ট্রি আছে তাদেরকেও প্রপার হাইজিন মেনটেন করে দেশীয় কাজু বাদাম উৎপাদন করার প্রতি মনোযোগী হতে হবে এবং কৃষকের পাশে এসে দাঁড়াইতে হবে। কাজু বাদাম এখন শুধু পাহাড়ের সম্ভাবনা নয়, এটি হতে পারে বাংলাদেশের রপ্তানিযোগ্য অন্যতম কৃষি পণ্য, একটি অর্থনৈতিক বিপ্লবের সূচনা। আগে যে নাট আপনার 40 টাকা বিক্রি হতো, এখন সেই নাট 200 টাকা কেজি বিক্রি হয়। চাষিও দাম পাচ্ছে। সো যেহেতু চাষির দাম পাচ্ছে, চাষিও একটু ইন্টারেস্ট গ্রো করলো যে আসলে এটা তো করলে তো লাভ আছে। এবং কাজু বাদাম ফসলটা এমন ফসল যে এর পিছনে আসলে যত্নের প্রয়োজন হয় না,
খুব বেশি যত্ন লাগে না, অযত্নে এই গাছটা ভালো বেড়ে ওঠে। আর আমাদের পার্বত্য অঞ্চল অনেক পতিত জমি আছে যেখানে অন্য কোনো ক্রপ করা যায় না, সেখানে সেই জমিগুলো কাজু বাদামের জন্য খুব সুইটেবল। তো সেই হিসেব করেই আসলে আমরা এখানে খুব সরকার খুব ইন্টারেস্ট ফিল করছে এবং আমরা এখানে কাজ করছি। এবং আমরা আশা করি যে বাংলাদেশের যেই পার্বত্য অঞ্চলে যে জমি আছে এখানে যদি আমরা ঠিকমতো এক্সটেনশন করতে পারি তাহলে আমরা দেশের চাহিদা মিটিয়ে এটা বাইরেও পাঠাতে পারবো। পাহাড়ের এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দরকার প্রশিক্ষণ, বাজার সংযোগ ও সরকারের নীতিগত সহায়তা। সঠিক পথে এগোলে একদিন হয়তো বাংলাদেশি কাজু বাদাম পৌঁছে যাবে বিশ্বের সুপারমার্কেটে। দর্শক, এবার জানাবো এমন এক কৃষকের কথা যিনি কৃষির আলো জ্বালিয়েছেন দুর্গম পাহাড়ে। তার আধুনিক চাষ কৌশল গহীন পাহাড়ে গড়ে তুলছে নতুন নতুন কৃষি উদ্যোক্তা। চলুন পরিচিত হই বান্দরবানের সেই স্বপ্নবাজ কৃষকের সঙ্গে। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন। এখানে সবুজে মোড়া পাহাড়ের কোলে এক গ্রামে বাস করেন এক চাষী, যিনি হয়ে উঠেছেন এই জনপদে পাহাড়ি কৃষির পথপ্রদর্শক। পুলুমং মারমা এক সময়ের জুম চাষে, এখন আধুনিক একজন কৃষি উদ্যোক্তা। পাহাড়ের মাটি যেভাবে বদলায় ঋতুর রং, তেমনি পুলুমংয়ের হাত ধরে বদলে যাচ্ছে তার সম্প্রদায়ের কৃষকের জীবন। কয়েক বছর আগে নিজের জমিতে পরীক্ষামূলকভাবে কাজু বাদাম চাষ করেন পুলুমং মারমা। সে সময় কেউ ভাবতেই পারেনি এই বাদামই বদলে দেবে এলাকার কৃষির ধারা। আজ তার বাগানে শুধু কাজু বাদামই নয়, রয়েছে আম, জাম, পেঁপে ও লিচুর মতো ফল। এই যাত্রায় তার পাশে আছেন স্ত্রী পুলুমা। দুইজন মিলে গড়েছেন এক আত্মনির্ভর কৃষি পরিবার। রাঙ্গুই বলে আমাদের, 1 মণ আপনার 1 কেজি 15 টাকা, তাহলে 1 মণ কত করে? প্রায় হয়তো 450-500 টাকা করে। আর কাজু বাদাম হলে 1 মণ আপনি 60,000 টাকা। আপনি আম 1 মণ নিতে কষ্ট, কিন্তু কাজু বাদাম 1 মণ নিতে তেমন কষ্ট না, একটু ভারী। এই জন্য সবচেয়ে লাভবান হলো কাজু বাদাম। মানে পাহাড়ের জন্য উপযোগী, পাহাড়ের জন্য উপযোগী। আর আপনি সংগ্রহ করতে তেমন কঠিন না, আর আপনার পরিচর্যা করতে তেমন কঠিন না। তো আমরা তো এই কাজু বাদামে নিয়ে অনেক স্বপ্ন। কাজু বাদাম আপনি এই জায়গা আপনার যে কোনো জায়গাতে রোপণ করা যায়। আপনি সমতল জায়গায় বলুক, তারপরে আপনার এই যে খাড়া জায়গাতে বলুক, আপনি যে কোনো জায়গাতে কাজু বাদাম রোপণ করতে পারবেন। কাজু বাদাম এমন যে যেখানে রোদ বেশি সেখানে আরও বেশি ফলন বাড়ে। আমাকে দেখে আমি একদম সাইনবোর্ড মতো থাকবো, আমাকে তাকিয়ে সবাই দেখবে, সবাই আমার থেকে শিখবে, আমি একজন উদ্যোক্তা হব, আমার মতো সবাই যেন এই পথে আসে। এই পরিবর্তন শুধু অর্থনৈতিক নয়, সামাজিকও। এখন অনেক নারী পাহাড়ে চাষে যুক্ত হচ্ছেন, অনুপ্রাণিত হচ্ছেন পুলুমার মতো নারীদের দেখে। কৃষি বিভাগও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এসব চাষিদের। জুমে যেটা করে কৃষকরা, ধানটা হচ্ছে মেইন ক্রপ, তার পাশাপাশি তারা আপনার কলা, মারফা, চিনাল, চুকুর, ভুট্টা ইত্যাদি প্রায় 18-20 রকমেরও কোনো কোনো সময় তারা ফসল চাষ করে, বেড়ে যাচ্ছে। এখন এই যে বিষয়গুলো হচ্ছে, আমরা যে কাজটা করেছি যে তারা যে ট্রেডিশনাল চাষাবাদ করত, সেখানে আমরা এখন উফুসি জাতের বীজ বা চারা কলম আমরা দিচ্ছি। তারা হয়তো ওই যে লোকাল যে রাঙ্গুয়াই আমটা করতো বেশি, এটার বাজার মূল্য কম, আমরা সেখানে আম্রপালি, এখন বিভিন্ন বিদেশি জাতের আম, মিয়াজাকি, বানানা ম্যাঙ্গো, কিং অফ চাকাপাত ইত্যাদি বিভিন্ন রকমের আম তারা এখন বাগান করছে। স্থানীয় জাতের বৈচিত্র্যতা আছে, এটাকেও আমরা মানে সংরক্ষণের অস্বীকার করতে পারছি না, কিন্তু তার পাশাপাশি স্থানীয় জাতের ধান আবাদ করে জুম থেকে তার 4 মাস তার জীবন জীবিকার জন্য
চলা সম্ভব। কিন্তু এর পাশাপাশি কিছু কিছু জায়গায় যদি তারা উফসি বা হাইব্রিডও করে, জুমে কিন্তু এখন হাইব্রিডও করি আমরা, তো তাহলে তার ওই যে 4 মাসের জায়গায় হয়তো 8 মাস তার জীবন জীবিকাটা চলমান থাকবে। পুলুমাং শুধু একজন কৃষক নন, তিনি একজন কারবারি বা মারমা সম্প্রদায়ের নেতা। তার প্রেরণায় এখন এই পাড়ায় গড়ে উঠছে নতুন প্রজন্মের প্রায় 30 জন কাজু বাদাম চাষি, যারা কাজু চাষের পাশাপাশি অন্য ফসলও ফলাচ্ছেন। পরিবর্তন এসেছে তার পাড়ার অর্থনীতিতে। আমাদের একটা স্বপ্ন আছে, আমি তো আজকের জন্য এটা না, আমাদের ভবিষ্যতের জন্য। আমার টার্গেট হলো একটা গাছের থেকে 1 মণ পাবো, অত আগামী 10 বছর পরে হয়তো যদি 20 কেজি পাই, হয়তো 20-25 লাখ 30 লাখ টাকা পাবো। সফল হব সফল পথে। তবে আমি তো এই বছরে আমার যে ইনভেস্ট করছি এই ফার্স্ট, তো বছর বছর আমার ফলন বাড়বে, টাকাও বাড়বে, ইনকামও বাড়বে। যাত্রাটা এখানেই শেষ করতে চান না এই পাহাড়ি চাষি। স্বপ্ন দেখেন এক সমৃদ্ধ পাহাড় জনপদের, যেখানে শুধু উৎপাদন নয়, থাকবে প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ সহ সবকিছু। বিশ্বে পরিচিত হবে বাংলাদেশের পাহাড়ি কৃষিপণ্য। দর্শক, দেশের পাহাড়ের চাষের কথা অনেক হলো, এবার একটু বিশ্বের দিকে তাকানো যাক। আজ জানাবো চীনের পার্বত্য অঞ্চলের নানা আধুনিক চাষ প্রযুক্তির কথা। চীনের সুউচ্চ পাহাড়ি অঞ্চলে যেখানে একসময় চাষাবাদ ছিল কষ্টসাধ্য, সেখানে আজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে গড়ে উঠেছে সমৃদ্ধ কৃষি অর্থনীতি। টেকসই পদ্ধতি ও ইনোভেশন এখানকার কৃষিকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। প্রাচীন টেরেস ফার্মিং পদ্ধতির সঙ্গে আধুনিক সেচ প্রযুক্তির সমন্বয়ে উর্বর হয়েছে পাহাড়ের ঢাল। ড্রিপ ইরিগেশন ও সোলার পাওয়ার পানির পাম্প ফসলের উৎপাদন বাড়িয়েছে বহুগুণ। জলবায়ু নিয়ন্ত্রিত গ্রিনহাউসে IoT প্রযুক্তির ব্যবহার করে মনিটর করা হয় মাটি ও আবহাওয়ার অবস্থা, ফলে কম পানিতে উচ্চ ফলনশীল ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এখন পাহাড়ের জৈব পণ্য পৌঁছাচ্ছে শহরের বাজারেও। আলিবাবা ও JDay.com এর মতো প্ল্যাটফর্ম কৃষকদের সরাসরি ভোক্তার সঙ্গে যুক্ত করছে। চীনের পাহাড়ি কৃষি আজ প্রযুক্তি আর ঐতিহ্যের মেলবন্ধনে এক অনন্য উদাহরণ। টেকসই উন্নয়নের এই মডেল বিশ্বের জন্য হতে পারে অনুপ্রেরণা। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের কৃষি আবহাওয়ার পূর্বাভাস। ফসলের জন্য কি ব্যবস্থা নিতে হবে। আগামী 7 দিনের আবহাওয়া পূর্বাভাস। সপ্তাহের শুরুর দিকে সারা দেশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যার সম্ভাবনা রয়েছে। 21 থেকে 23 জুলাই বৃষ্টি কিছুটা কমে আসতে পারে, তবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ খুলনা ও সাতক্ষীরা এলাকায় ভারী বর্ষণ হতে পারে। উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুর ও দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সাগর মাঝারি উত্তাল থাকতে পারে। এই আবহাওয়ায় বান্দরবান পাহাড় ধস, মাটি ক্ষয়, খাড়া পাহাড়ের নিচে চাষ এড়িয়ে চলুন। ট্রেসিং ফার্মিং মেরামত করুন।
রাঙামাটি। নদীর পানি বৃদ্ধি, জলাবদ্ধতা। নিচু জমিতে ধান কাটা থাকলে দ্রুত সংগ্রহ করুন। ভাসমান বেডে সবজি চাষ করুন। খাগড়াছড়ি, ভারী বৃষ্টি, মাটি সরে যাওয়া। পাহাড়ি ঢালে শস্য আবাদ কম করুন। মাটির আর্দ্রতা মাপতে ময়েশ্চার মিটার ব্যবহার করুন। সিলেট, জলাবদ্ধতা, নিম্নচাপের প্রভাব। নালা পরিষ্কার রাখুন। বাড়তি বৃষ্টিতে ধান গাছের গোড়া পচা রোধে বায়োলজিক্যাল ফাঙ্গিসাইড স্প্রে করুন। দর্শক, কেমন লাগলো আজকের কৃষি কথন জানাতে পারেন আমাদের। আপনার মতামত দিন এই ঠিকানায়। প্রযোজক কৃষি কথন, বিটিভি নিউজ, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা 1219। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 01912302 এই নম্বরে। দেখতে দেখতে আজকের আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজ এ পর্যন্তই। কৃষির কোনো নতুন খবর নিয়ে আবারও দেখা হবে কৃষি কথনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।